একটা মুদ্রার পুরো দাফন সম্পূর্ণ হয়ে গেলে এরপরে কিতাবে লেখা 40 কদম যেতে ততক্ষণ সময় লাগে। এরপরে তাকে সোয়াল জব করা হয়। মিলাদ শরীফ যদি লম্বা সময় তাহলে তার আগে দেখ, আর যদি মিলাদ শরীফ কম সময় তাহলে পরে দিতে পারবে অবস্থা অনুযায়ী। হ্যাঁ, তা হইতে পারে। মানে কিছুক্ষণ, যেমন ওইটা হলো অল্প একটু পরেই তার সব সম্পূর্ণ হয়ে গেল, এরপরে তার সোয়াল জবটা হয়, তখনই যদি বলা হয় তাহলে বাস হয়ে গেল। ফেরেশতারা বলেন যে তার তো শিকারই হচ্ছে, আর জিজ্ঞাসা করে কি হবে। মানে একটা সময় বোঝানো হয়েছে আর কি। 40 কদম কতক্ষণ সময় লাগে, একটা মানুষের সময়টা বোঝানোর জন্য যে কতক্ষণ পরে হইতে পারে তেমন জিজ্ঞাসা করতে পারে। আনুমানিক এরকম 40 কদম দিতে কত 1 মিনিট লাগে না 2 মিনিট লাগে, কতক্ষণ লাগে? যতক্ষণই লাগুক তাহলে ওরকম একটু করে জিজ্ঞাসা করবো না। কবর পুরাটা স্বাভাবিক ভাবে দিবে, আস্তে স্বাভাবিক কবর দেওয়ার পরে যখন সব সিটামিটিন হয়ে গেল, এরপর সবাই এসিয়া মেয়েদের, এখন যে লোক বেশি তাহলে পশ্চিম দিকে তো দাঁড়াবে সবাই, যে ইয়ে করে সে যেন পার দিক থেকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, মানে পার দিক মানে যাতে ইয়ার চেহারাটা দেখা যায় সহজে, মেয়েদের জন্য মাথা ঘুরে ইয়া না হয়, সমস্যা না হয়, স্বাভাবিক দেখে যেন, স্বাভাবিক তার চেহারা বরাবর দাঁড়ায় এবার বলবে, এটা সবাই জব দেখ। জিয়ারতের সময় এরকমই নিয়ম, সব চেহারা বড় থাকা, যদি সম্মান যদি না জায়গা থাকায় বা সম্ভব না সেটা আলাদা কথা। এটা নিয়ম হলো যাতে মায়েদের জন্য দেখতে সহজ হয়, সে তুমি শুনতে থাকে, এগুলি বললো তো জব দিল বাস। তাইলে যদি কিছুক্ষণ মধ্যে করলো, এরপরে তাহলে মিলাশি পড়ুক, দোয়া করুক, অসুবিধা নেই, তার তো হয়ে গেল পাইছেন। এখন অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে করলে হয়। 40 কদম যাইতে তো খুব বেশি সময় লাগার কথা না সেই হিসেবে। শুনুন, সিঁড়ির মতো করতে হবে, 1 বিঘা উঁচা। হ্যাঁ, দিতে পারে। হ্যাঁ, দিতে পারে, ইচ্ছে করলে নাবি বড়টা লাল দিতে পারে, আর একটা 4 কোণা 4টা দিতে পারে। শুনলে অন্য কোনো কারণে ওগুলি সিরিয়া তো এর জন্য, শিয়ালেতে বাঁচার জন্য, সেগুলি তো আলাদা। আর গুলো পড়া সত্য না, পড়তে পারে বললে পড়তে পারে না। 4 শর্ত না পড়া, ওটা 4 কোণা দেয় গাছগুলি ইয়ে করার জন্য, ইচ্ছা একটা নাবি বড় ওটাকে দিতে পারে ইচ্ছা করলে। গাছগুলি জিন্দা থাকে যতক্ষণ জিকির করে, তার জন্য ফায়দাজনক হয়। হ্যাঁ।